পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম বার্ষিকী দিনহাটা মহকুমা সম্মেলন আয়োজিত হল দিনহাটা শহরে। শনিবার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট এই সংগঠনের প্রথম বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর, শহর ব্লক তৃণমূল যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য, পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ সামনেই লোকসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য বার্তা দেন, পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনে 57 ভোটে পরাজয় নিয়েও তিনি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এদিনের এই সম্মেলনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছিল আমাদের যা হয় দিনহাটা বিধানসভা কেন্দ্রে বুড়িরহাট 1 থেকে ভোট গণনা শুরু হয়। বিভিন্ন গ্রামীণ এলাকাগুলো ঘুরতে ঘুরতে আমরা যখন দিনহাটা ব্লক 2 শেষ করলাম, তখন আমি 18,000 ভোটে এগিয়ে, অর্থাৎ ব্লক 2 মানে সুকারুকুটি অঞ্চলে যখন ভোট গণনা শেষ হলো তখন প্রায় 18,000 ভোটে এগিয়ে। তারপরে শুরু হলো দিনহাটা ব্লক 1 এর যে 4টি অঞ্চল আমাদের দিনহাটা বিধানসভার সাথে আছে, ভ্যাটাগুড়ি 1, উলুবাড়ি 1, দিনহাটা ভিলেজ 1 এবং ভিলেজ 2। তারপরে শহরের ভোট গণনার পরে দেখা গেল যে গ্রামীণ এলাকা এবং শহর মিলে আমি মাত্র 500 ভোটে এগিয়ে আছি। তবু আমাদের যারা কর্মীরা কাউন্টিং এ ছিলেন তারা উৎসাহিত হলেন যে আমরা আসনটা জিতে গেলাম, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে প্রথমেই যে কাউন্টিংটা হয়েছিল সেটা হচ্ছে পোস্টাল ব্যালট। যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথা, যারা নির্বাচনী দায়িত্বে থাকেন তারা ভোট দেন, সেখানে যে আমরা প্রায় 550-এর উপরে ভোটে পিছিয়ে ছিলাম সেটা আমাদের কর্মী নেতারা ভুলে গিয়েছিলেন। দেখা গেল যে সবকিছু প্লাস মাইনাস করে আমরা দিনহাটা বিধানসভা কেন্দ্রে 57 ভোটে পরাজিত। আমি এই কথাটা এই জন্য মনে করিয়ে দিলাম যে শুরু হয়েছিল আপনাদের ভোট গণনা দিয়ে, অর্থাৎ যারা সরকারি কর্মচারীরা ভোট দিয়েছিলেন পোস্টাল ব্যালটে বা অন্যান্য যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত পুলিশের লোকেরা, তারা না হলে সেদিন যদি প্রথম রাউন্ডটা ভালো হতো তাহলে আমরা সেই দিনই এই আসনটা জিতে নিতে পারতাম। এই কথাটা মনে করিয়ে দেওয়ার কারণ হচ্ছে আজকে আমার এখানে দেখে ভালো লাগছে যে অনেক সরকারি কর্মচারী যারা এখানে আজকে উপস্থিত আছেন, প্রতিনিধি হিসেবে এসছেন। আমাদের যারা বিরোধী তারা কিন্তু সোচ্চারে ঘোষণা করেন যে তারা আমাদের বিরোধী, সোচ্চারে আমাদের সমালোচনা করেন চায়ের দোকানে, হাটে, বাজারে। কিন্তু যারা আমাদের সমর্থক, আজকে এখানে আমি যদি ডাক না পেতাম, আমি যদি এখানে উপস্থিত না হতাম, তাহলে দিনহাটায় এত সরকারি কর্মচারী আমাদের সমর্থক আছেন সেটাই আমার জানা থাকতো না, অজানা থেকে। অর্থাৎ আপনারা হয়তো মনে মনে সমর্থন করেন, কিন্তু হৃদয়ের থেকে কতজন সমর্থন করেন সে ব্যাপারে প্রশ্নটা থেকে যায়। কেউ হয়তো ট্রান্সফার রুখবার জন্য,
কেউ হয়তো ভালো পোস্টিং পাওয়ার জন্য, কিন্তু বিরোধীরা তো সেটা পাওয়ার জন্য করেন না। তারা তাদের সংগঠনটাকে ভালোবেসে করেন, বা কিছু দাবি দাওয়া আছে তাদের, আপনাদেরও আছে, সেই দাবি দাওয়াগুলোকে জোরালো করে তুলে ধরবার জন্য তারা তাদের সংগঠনটা করেন। তাই আমাদের ভাবতে হবে যারা সংগঠনের দায়িত্বে আছেন, যে আমি সংগঠনটা কেন করব, এটা ভালোবেসে করব, কি পেলাম কি পেলাম না সে বিচার করে করব, নাকি হৃদয়কে বাদ দিয়ে মগজ দিয়ে করব, অর্থাৎ বুদ্ধি, আমার যতটুকু পাওনা গন্ডা, যতটুকু সুবিধা সুযোগ, এটাকে কাজে লাগাবার জন্য যে মগজটা, সেই মগজটাকে আমি ব্যবহার করবো সংগঠনের ক্ষেত্রে, আর হৃদয়টাকে আমি ব্যবহার করবো ভোট দেওয়ার ক্ষেত্রে। তখন আমার যাকে মনে হবে, যাকে ভালো লাগবে, আমি তাকে ভোটটা দেব। এইগুলো আমাদের ভাবতে হবে, কারণ সামনে আরো বড় লড়াই আসছে আমাদের। আপনাদের সমস্যা আছে, আপনাদের তো এখন সরকারি কর্মচারী মানেই প্রথম যে কথাটা উঠবে ডিএ নিয়ে কথা, অনেক বিতর্কিত বিষয়, আমি তার মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু ডিএ যেমন দাবি করছেন, কিন্তু একবার ভাবছেন না যে একটা ফেডারেল স্ট্রাকচারে একটা রাজ্য সরকারের টাকা ছাপানোর কোনো এখতিয়ার নেই। রাজ্য সরকার কখনো নোট বানাতে পারে না, তাকে আর্থিক অনুদানের জন্য কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয়ে থাকতে হয়। আর কেন্দ্রীয় সরকার যদি বিমাতৃসুলভ মনোভাব করে রাজ্য সরকারের যে পাওনা, সেই পাওনার থেকে তাকে বঞ্চিত রাখে, আর্থিক সংকট তৈরি করবার চেষ্টা করে, তারপরেও যে রাজ্যের যে উন্নয়নের কাজ, রাজ্যের কিছু সুযোগ সুবিধার সব ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলোকে সাধ্যমতো দিয়ে যাচ্ছেন, এই কথাটাকে বলার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে এবং উপলব্ধিটা